আরে বাহ, তোর শাড়িটা তো ভীষণ সুন্দর হয়েছে। তোকে তো ভীষণ মানিয়েছে রে। কোথা থেকে নিয়েছিস শাড়িটা? খুবই মানিয়েছে কিন্তু তোকে। আরে বসুন্ধরা থেকে নিয়েছি রে। আর মানাবে কি না কি বলছিস, 15,000 টাকা নিয়েছে। 15,000? হ্যাঁ রে, তবে আর বলছি কি, তোর ভালো লাগলে তুইও একটা কিনে নিস। ভীষণ ভালো শাড়িটা। হ্যাঁ, ঠিক আছে। ভীষণ সুন্দর লাগছে। সত্যি তো? হুম। আমার তো জুতোটা ছিঁড়ে গেছে, এইবার তো জুতো কিনতেই হবে। আচ্ছা দাদা, এই জুতোটার প্রাইস কত? 200 টাকা দিদি, নেবেন? ও আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা, ওইটার প্রাইস কত? হ্যাঁ, গোল্ডেন কালার, সুন্দর মতো দেখতে ওটার। 1200 টাকা দিদি, নেবেন? ও, 1200। আচ্ছা দাদা, আপনি আমাকে এই 200 টাকার জুতাটাই প্যাক করে দিয়ে দিন। ওই জুতোটা সুন্দর ছিল, তবে থাক, যেটা নিচ্ছি সেটাই ভালো। দিদি, ও দিদি, নেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার স্যালারি ঢুকেছে, আগের বারও মায়ের জন্য একটা শাড়ি নিইনি, এইবার একটা শাড়ি নিতেই হবে। আচ্ছা দাদা, এই শাড়িটা একটু দেখান তো। একটু হালকা কালারের মধ্যে দেখাবেন। হ্যাঁ, আমার মায়ের জন্য নিতে চাইছি। কটা শাড়ি নেবেন দিদি? দেখি যদি পছন্দ হয় তাহলে দুটো একসাথে নিতে পারি। আপনি আগে মাঠটা দেখান। এই যে দিদি, এটা দেখতে পারেন, একদম আপনার পছন্দ মতো। হ্যাঁ, শাড়িটা তো ভালোই। কত করে রাখছেন এটা? দিদি, এটার দাম তো 1200 করে রাখি, কিন্তু আপনার জন্য 1000 না করে রাখবো দাদা, আমি। তবে আপনি যদি আমাকে এটা 600 টাকা করে দেন তাহলে কিন্তু আমি নিতে পারি। কি করব বলুন তো দিদি, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, নাও এই করতে পারি না, লসে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিন। দিদি, শাড়ি কয়টা দিব? এখন যদি শাড়ি আমি দুইটা নিয়ে নিই, তাহলে তো আমার 1200 টাকা এখানেই চলে যাচ্ছে। তাহলে তো আর বাবার জন্য ওষুধ কিনতে পারবো না। থাক, আজ একটাই নেই, পরে না হয় কোনো এক সময় অন্যটা দেখা যাবে। না দাদা, আপনি একটা শাড়ি দিন, আমার মায়ের জন্য দিন। আমি মনে হয় পরে কোনো দিন আপনার থেকেই যদি শাড়ি নিই তাহলে আপনার থেকেই নেব। আপনি মায়ের শাড়িটা প্যাক করে ঠিক দিন। আছে দিদি, এই নিন, নিয়ে নিন। থ্যাংক ইউ। শাড়িটা ভীষণ ভালো ছিল, তবে থাক, পরে কোনো এক সময় ভেবে দেখা যাবে। জানি না, বুঝতে পারলাম না আজকে সব বন্ধুরা মিলে হঠাৎ একসঙ্গে কেন ডেকে পাঠালো এখানে। আর ওরাও তো আসছে না, এতটা দেরি কিসের জন্য করছে? ও মা, এত দেরি হলো আসতে? তা বল, এবার কিসের জন্য ডেকেছিলি? আরে বাবা, দাঁড়াতে হবে না, বলবো, বল। আরে সীতা, শোন না, আমরা সকলে মিলে না লাঞ্চের প্ল্যান করছি। চল না তুইও আমাদের সাথে 5 স্টারে। লাঞ্চ? এটা তো ভীষণ ভালো কথা। তা লাঞ্চ মানে এক একজনে কত করে? আরে এক একজনে মাত্র 500 টাকা করে রে, একদম কম, কারণ অনেক ভ্যারাইটিস রকমের আইটেম থাকবে না। তো সবাই মিলে একসঙ্গে করে নেব, নো প্রবলেম না, প্ল্যানটা ভালো, তুই জয়েন করে নে প্লিজ। আর না করিস না, বুঝতেই তো পারছিস, হ্যাঁ, 5 স্টারে। ভীষণ ভালো, তোদের প্ল্যানিংটা কিন্তু ভালো। আর খাওয়ার দাওয়ারের আইটেমও তো ভালোই মনে হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, আমার না আজকে একদম সময় হবে না রে। কারণ টিউশন আছে তো দুইটা। তাই টিউশন, মানে টিউশনে যদি আজকে না যাই বা দেরি করি, পরেরগুলো কাভার করতে পারবো না। আর তাছাড়া আমার স্টুডেন্টের কালকে পরীক্ষাও আছে। তো আজকে তোরা কন্টিনিউ করে নে, ওকে? আমি আসছি, কিছু মনে করিস না। আসলে আজকে একদমই আমার সময় নেই তো। আর স্টুডেন্টের বাড়িতেও যেতেই হবে পড়ানোর জন্য।
ঠিক আছে, তাহলে তোরা থাক, আজ আর বসছি না, আমি আসছি। ধর বাবা, কেন সে তুই ওকে বারে বারে বলিস? ও তো কখনোই আমাদের প্ল্যানে ইনভলভ হয় না। যত সব, শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট। আমি যে কেন তোদের প্ল্যানে ইনভলভ হতে পারি না সেটা যদি তোরা বুঝতিস তাহলে এভাবে বলতি না। আরে বাহ, টিপের পাতাগুলো তো ভীষণ সুন্দর, নিশ্চয়ই দামও ভালোই হবে। যেভাবে স্টোন বসানো আছে ভীষণ এক্সপেন্সিভ হয়তো বা। এ বাবা, আমি কি ভাবছি, আজকে তো আমার বাজার করতে হবে, আগে বাজারটা করে নিই তারপরে দেখা যাবে এসব। আগে বাজারটা শেষ করি, এখন যদি বাজার না করি পরে আর বাজার করতে পারবো না।